সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ চা খেয়ে শুরু করে দিলাম ঘর পরিষ্কার করতে। অনেক দিন হয়ে গেল, ঘরে প্রচুর ধুলো জমেছে। এই ধুলোগুলোকে পরিষ্কার করতে হবে। সব সময় তো লোকের উপরে ভরসা করা যায় না, নিজের উপরেও ভরসা রাখতে হয়। এই জন্যই নিজেই সকালবেলা ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করছিলাম। ঝুল ঝাড়া, ধুলো পরিষ্কার করা, একসঙ্গে কাপড় কাচা। কাপড় কাচাগুলো ওয়াশিং মেশিন থাকার জন্য সেখানেই বসিয়ে দিলাম। তবে সব কিছু তো আর ওয়াশিং মেশিনে কাচি না, হাতেও কিছু জিনিস কাচা হয়। আর এইদিকে ঘরে এসে দেখি মা কিট্টুর সঙ্গে খেলা করছে। মাও কাজ করছিল, মা রান্নাবান্নার দিকে ছিল। মা প্রতিদিন এই কাজটাই করে থাকে, রান্নাবান্না করে, আবার রাঁধতে রাঁধতে কিট্টু যখন কাঁদে তখন কিট্টুর সঙ্গে এসে কথা বলে, ওকে ঘুম পড়ায়, আর আমি ওকে খাইয়ে দিই। আর এইদিকে দেখো, আমার কিন্তু একটা কাজ নয়, আমার মেয়েকেও কিন্তু, বড় মেয়েকেও কিন্তু দেখতে হয়। নামেই আমি বলি বড় মেয়ে, ও বড় হয়ে গেছে। বড় সৌরজা হয়নি, সৌরজা এখন অনেকই ছোট। ওকে স্নান করিয়ে দেওয়া, শ্যাম্পু করিয়ে দেওয়া, চুল আঁচড়ে দেওয়া, ওকে খাওয়ানো, এই সমস্ত কাজই আমাকে করতে হয়। আর সন্ধ্যাবেলায় ম্যাগি খেতে চেয়েছিল ওরা, তাই আমি নিজে